সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক মহান নেত্রী, যিনি বিগত 17 বছর ফ্যাসিস্ট শাসনের কবলে ছিলেন, জনগণের রাজনীতি করার সুযোগ পাননি। আজ এটা অত্যন্ত আনন্দের খবর, তিনি লন্ডন থেকে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরছেন এবং বিমানবন্দর থেকে লক্ষ জনতা তাকে স্বাগত জানিয়ে নিজ বাসায় পৌঁছে দিচ্ছেন। তো আমরা দেশ ভাবনার পক্ষ থেকে প্রথমেই গণতন্ত্রের এই মহান নেত্রীর প্রতি আমাদের অভিনন্দন জানাচ্ছি, সুস্থ হয়ে দেশে ফেরাকে স্বাগত জানাচ্ছি এবং বর্তমানে দেশে যে রাজনৈতিক সংকট চলছে, সেই সংকটের সময়ে তিনি দেশকে সঠিক পথে উত্তরণের আবার নেতৃত্ব গ্রহণ করবেন, এই প্রত্যাশা যেমন দলের নেতাকর্মীদের রয়েছে, তেমনি সমগ্র দেশবাসীও সে প্রত্যাশাই করে। তাই আজকে আমরা মনে করি 2024-এর গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম যে নতুন পর্যায়ে উন্নীত হয়েছে, যে নতুন পর্যায়ে পৌঁছেছে, এ সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এ দেশবাসী প্রচণ্ডভাবে প্রত্যাশা করে। তাই আমরা দেশ ভাবনার পক্ষ থেকে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আমরা আমাদের কিছু প্রত্যাশার কথা তুলে ধরব। আমরা মনে করি 24-এর গণবিপ্লবের পর গঠিত বর্তমান সরকার দেশে মৌলিক সংস্কারের যে দায়িত্ব নিয়েছে, এই সংস্কার প্রক্রিয়ায় বর্তমানে রাজনীতিতে যে টানাপোড়েন আছে, এর সমাধানের ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারেন এবং সেটা তিনি নিজ বাসভবনে বসে বসেই সে নেতৃত্ব পরিচালনা করতে পারেন বলে আমরা মনে করি। এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো, জনগণও এবং দলের নেতাকর্মীরাও প্রত্যাশা করে তাদের কাঙ্ক্ষিত নেত্রীর এবং বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পরিণত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে তার দায়িত্ব আবার গ্রহণ করবেন। যিনি নির্যাতন নিপীড়নের মধ্যেও এ দলের নেতৃত্ব দিয়েছেন, ভারপ্রাপ্ত হিসেবে দলের নেতাকর্মীদের প্রাণের চেয়ে প্রিয় নেতা তারেক রহমানকে ভারমুক্ত করবেন এবং তাকে বিশেষ দায়িত্ব দিয়ে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করবেন। তাই আমরা প্রথমেই বেগম খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন হিসেবে তার দায়িত্ব গ্রহণের জন্য বলবো। দলের নেতাকর্মীরা এবং দেশবাসীও দেশের এই সংকট মুহূর্তে এমনটি প্রত্যাশা করে বলে আমরা মনে করি। দ্বিতীয় বিষয় হচ্ছে, জনগণ যে প্রত্যাশায় জুলাইয়ের গণবিপ্লব ঘটিয়েছে, সেই প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এর নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেবেন এবং এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার একটি প্রক্রিয়া শুরু করবেন। এমন একটি নীতি তিনি ঘোষণা করতে পারেন যে দেশে গণতন্ত্রের মূল শর্ত দলের অভ্যন্তরে গণতন্ত্র। এই স্লোগান ঘোষণা করে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন। আর এই প্রক্রিয়া শুরু করার জন্য আমরা যেটা মনে করি সেটা হচ্ছে, প্রথমেই দলের মহাসচিব পর্যায়ে পরিবর্তন আনা প্রয়োজন। আমরা মনে করি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি একটি পরিণত পর্যায়ে পৌঁছেছে। এ সময়ে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা নেতৃবৃন্দের মধ্য থেকেই দলের মহাসচিব নিয়োগ করা উচিত। তাহলে সারা দেশে যারা মূলত বিএনপির রাজনীতিতে ছাত্রদল করার মধ্য দিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের মধ্য থেকে যদি মহাসচিব নিযুক্ত করা হয়, তাহলে সারা দেশেই বিএনপি প্রাণ ফিরে পাবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে প্রথমেই ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্বের মধ্য থেকে দলের মহাসচিব নিযুক্ত করা জরুরি বলে আমরা মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশকে পদানত করে রাখা এবং বিগত 17 বছর একটি স্বৈর শাসন বাংলাদেশকে চাপিয়ে রাখার জন্যে যে দেশটি প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, সেটি হচ্ছে পার্শ্ববর্তী ভারত। আমরা মনে করি বিএনপির অভ্যন্তরেও যারা ভারতপন্থী নেতা হিসেবে চিহ্নিত, জনগণ যাদেরকে ভারতপন্থী নেতা মনে করেন, এসব ভারতপন্থী নেতাদেরকে শীর্ষ পর্যায় থেকে নিবৃত করা উচিত, সরিয়ে রাখা উচিত। কারণ বাংলাদেশের জনগণ যে অভিজ্ঞতা অর্জন করেছে, আগামী দিনে ভারতপন্থী কাউকে বাংলাদেশের শাসন ক্ষমতায় জনগণ দেখতে চায় না। তাই বিএনপির প্রথমেই পদক্ষেপ থাকা উচিত দলের মধ্যে ভারতপন্থীদেরকে নিষ্ক্রিয় করা এবং জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্বকে সর্বস্তরে প্রতিষ্ঠা করা। পুরনো নেতৃত্বের বিষয়ে কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে এবং আমরা অভিজ্ঞতার আলোকে দেখতে পেয়েছি,
যারা এর পূর্বে বিভিন্ন দল করে বিএনপিতে সংযুক্ত হয়েছেন, তাদের মাথা থেকে চায়না, রাশিয়া, আমেরিকা, ভারত, পাকিস্তান কোনোটাই সরে নাই। তারা ছাত্র জীবনে যেই পন্থী ছিলেন, পরিণত বয়সে এসে তারা সেই পন্থী হয়েছেন। সুতরাং তাদের কারো উপর ভর করে জাতীয়তাবাদী দল চলতে পারে না বলে মনে করি। এজন্যই গুরুত্বপূর্ণ নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের উঠে আসাদের মধ্য থেকেই মনোনয়ন দেওয়া উচিত বলে আমরা মনে করি। এছাড়া দলের অভ্যন্তরে যদিও গঠনতান্ত্রিকভাবে বিএনপিতে স্থায়ী কমিটি সদস্য মনোনয়ন করার জন্য চেয়ারপারসনকে দায়িত্ব দেওয়া আছে, তবে আমি মনে করি গণতন্ত্রের মহান নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি স্থায়ী কমিটি নির্বাচনের দায়িত্ব প্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়া উচিত। কাউন্সিলর বা প্রতিনিধিরা নিজেদের ভোটের মাধ্যমে নির্ধারিত সংখ্যক স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করবেন। এই প্রক্রিয়াটি দলের অভ্যন্তরে চালু করা উচিত। একই সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান এবং সংসদ সদস্যগণ, স্থানীয় প্রতিনিধিরা যাকে সর্বোচ্চ ভোট দেবে তাদেরকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নীতি বিএনপিকে ঘোষণা করা উচিত। তাহলে নেতাকর্মীরা তাদের নিজের সংগঠনকে, নিজের দলকে প্রাণের সংগঠন মনে করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির অভ্যন্তরে এই প্রক্রিয়া চালু করার জন্যে অত্যন্ত নির্ভরযোগ্য বলে সবাই বিশ্বাস করে। তাই দেশে গণতন্ত্রের পূর্বশর্ত দলে গণতন্ত্র এই স্লোগানের ভিত্তিতে সকলের শ্রদ্ধেয় এদেশের জনগণের প্রাণপ্রিয় নেত্রী তিনি নতুন সংস্কার প্রক্রিয়ায় এই বিষয়টি অবলম্বন করবেন বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে বর্তমানে আমরা দলীয় সূত্র থেকে জানতে পাই যে এত বেশি অন্তঃকোন্দল দলের মধ্যে চালু হয়েছে, ইতিমধ্যে আভ্যন্তরীণ কোন্দলে অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে নিজ দলের কর্মীর হাতে আরেকজন কর্মী মারা যাবে, এর চাইতে দুঃখজনক, বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। তাই আমরা মনে করি দলের অভ্যন্তরে বর্তমানে চালু থাকা কানপড়া নীতি, অর্থাৎ কয়েকজন একটা গ্রুপ করে সিনিয়র নেতৃবৃন্দকে বোঝানো যে এই হয়েছে সেই হয়েছে, সেই আলোকে আবার সিনিয়ররা একই রকম পদক্ষেপ গ্রহণ করেন, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা কানপড়া নীতি দলের অভ্যন্তরে চালু থাকতে দেখতে পাই এবং কর্মীরা এটা অভিযোগও করেন। তাই দলের অভ্যন্তরে এই কানপড়া নীতি বন্ধ করে গণতান্ত্রিকভাবে সর্বপর্যায়ে যেন দল পরিচালিত হয়, সেরকম একটি পদক্ষেপ গ্রহণের জন্য দলের চেয়ারপারসন পদক্ষেপ নেবেন, এই প্রত্যাশাও নেতাকর্মীরা করে বলে আমরা মনে করি। তাই আমরা আবারও দেশনেত্রীর বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং দেশভাবনার পক্ষ থেকে আমরা এই প্রত্যাশাই ব্যক্ত করব তিনি নিজ দলে এবং দেশে গণতন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেবেন এবং দেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারে তিনি ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি।